তো এই দুটো খেয়ে নিব খালি পেটে, তারপরে আমি ঘড়িতে টাইম আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা আজকে নতুন মিনি মিনি ব্লগ। তো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পরে এসেছি, তো আজকে শুরু করছি। আজকে হচ্ছে শনিবার। আজকে আমি সারাদিনে যা কিছু করব আপনাদের সঙ্গে শেয়ার করব সব কিছু। তো সকালে আমি প্রথমে উঠে যেটা করব সেটা আপনাদেরকে দেখাই। অনেক দিন পরে দেখাচ্ছি, তো রুটিন একটু চেঞ্জ হয়ে গেছে আগের চেয়ে, বাট যা যা করবো আপনাদেরকে সব কিছু শেয়ার করবো। তো ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখবেন। যেহেতু আমি ঘুম থেকে উঠলাম, তো আমার চুলটা একদম খারাপ হয়েছিল, তো আমি একটা রবার ব্যান্ড নিয়ে চুলটাকে একদম বেঁধে নিচ্ছি, কারণ খোলা চুল গরম লাগছে প্রচুর, বেঁধে নিলেই ভালো লাগবে। তো এখানে প্রথমে বেঁধে নিই, তারপরে না হলে কিচেনে গিয়ে কী কী করছি আপনাদেরকে সব কিছু দেখাবো। এটা বেঁধে নিয়েছি কারণ একটু খুলে গিয়েছিল। তো এখন কিচেনে যাব, কিচেনে গিয়ে খাবো। প্রথমে কি খাবো, মেডিসিন খাবো প্রথমে, তারপরে আমি গরম জল করবো। তো দেখতে থাকবো। আমি রুমে এসেছি একটু মেডিসিন খাবো, তাই আমি, কারণ এই রুমে ঘুমাই, তো আমার মেডিসিনগুলো এই রুমে আছে। আমি সেই ঘরে ছিলাম। আরে তুলসী মেডিসিন আর ডিটক্স এই কোথায় গেল দেখাই আমার আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে। আমার ডিটক্সের, তো এই দুটো খেয়ে নিব খালি পেটে, তারপরে আমি কিচেনে গিয়ে কফি বা গ্রিন টি বানাবো। তো আমি মেডিসিন খাওয়ার পরে আরেকটা মেডিসিন ছিল, মেডিসিন বলতে এটা একটা সিরাপ টাইপের ছিল, এটা খেতে ভুলে গেছি। অনেক দিন হলো নি খাইনি এটা, তো আবার খাবো আজকে। তারপরে কি গ্রিন টি বানাবো। দিদি তো ডিটক্স ওয়াটার খায়, বাট আমি আমার গ্রিন টি বানাবো বা ব্ল্যাক কফি। এই যে এটা ননি জুস, এটা খাবো। মিষ্টি খেতে, কালারটা ব্ল্যাক। আরেক চামচ। চলুন এবারে কফি বানাই। এই যে গরম জলটা আমার হয়ে গেছে, এখানে আমি গ্রিন টিটাও নিয়ে নিয়েছি। বাপরে কি গরমে, তো এখানে এবার এটায় একটু চিয়া সিড মিক্স করে নেব। তো আমি কি করছি, গ্রিন টিটার মধ্যে আমি চিয়া সিডটা মিক্স করে দেব, কারণ একটাই তো জিনিস খাবো, একদম মিক্স করে দিয়ে করে নিয়েছি। এবারে চিয়া সিড মিক্স করব, 2 চামচই দিয়েছি, বেশি না। গ্রিন টিটা খেয়ে এসে দিলে আমি এখানে স্প্রাউট আর ছলা যে ভেজানো আছে একে পেস্ট করে চিলা বানাবো। তো গ্রিন টি খাচ্ছি, এর ভিতরে চিয়া সিড আছে, ভিতরে কালো কালো তো দেখা যাচ্ছে না। তো গ্রিন টিটা খেয়ে নিই। তো সকাল সকাল তো আমি মেডিসিন খাওয়া শেষ, এখানে চিয়া সিড আর আমি গ্রিন টি মিক্স করে খেয়ে নিয়েছি, আপনারা তো দেখতেই পেয়েছেন। আর এখানে আমার দিদি তোমার রাত্রে ভিজিয়ে রেখেছিল স্প্রাউট আর ছলা। তো আমি এখানে স্প্রাউট ছিল, ছলা ছিল, সেগুলোকে পেস্ট করে নিয়েছি, ওতে দিয়েছি একটু জিরা, লঙ্কা, নুন, এইরকম টমেটো দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার আমি চিলা বানিয়ে নিব, তো দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে আমি পেস্ট করে নিয়েছি, এই যে প্যানটা গরম হচ্ছে, দিলে আমি চিলাগুলো একটা একটা করে বানিয়ে নিব। দিস ওয়াজ দ্য মিনি চিলা। আর এটা হয়নি, এটা আছে নরম, এটা হয়ে গেছে। আমি এখনই চিলাগুলো বানিয়ে এসেছি, আমার জন্যও নিয়ে চলে এসেছি। তো এই যে চিলার সঙ্গে একটু আচার নিয়েছি, কারণ শুকনো শুকনো খাওয়া যেতে পারে না,
তাই আসলে আমি এখন একা আছি, তাই আমি এখন ইউটিউব লাগিয়ে দিয়েছি। ইউটিউব দেখতে দেখতে একটু ব্রেকফাস্টটা করে নিব, কারণ দিদি তো এখন পুজো করছে, ও এলে ব্রেকফাস্ট করবে, তাই আমি ইউটিউব দেখতে দেখতে একটু ব্রেকফাস্টটা করছি। তো আমি চান করে চলে এসেছি, আর আমি আসলে লাঞ্চ প্রিপারেশন করে চানটা করেছি, তাই লাঞ্চ প্রিপারেশন হয়ে গেছে আমার। এখন বাজে 1টা, তো এখন লাঞ্চ করতে যাব। তো চলুন আমি যাই, আপনাদেরকে দেখাই যে লাঞ্চে কী কী আছে। আজকে সিম্পল আছে, আজকে ভেজ হয়েছে, তাও আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে আজকে পটলের তরকারি হয়েছে, আর এখানে দইয়ের রায়তা হয়েছে, আর তোমার রুটি হয়েছে। আজকে সবাই আমরা রুটি খাবো। এখন না আমি আর দিদি রুটি খাচ্ছি দুপুরে, আর ভাত খাওয়া আমরা বন্ধ করে দিয়েছি। মাঝে মধ্যে ভাত আমরা খাই যখন ইচ্ছে করে, নাহলে এখন আমরা 2 টাইমেই রুটি খাচ্ছি, রাত্রে আর তোমার সকালে যখন দুপুরবেলায় খাচ্ছি। আর আমরা একটু হেলদি খাওয়ার জন্যও চেষ্টা করছি। তো হ্যালো, আবার এখন কটা বাজে? 4:22। এখন 4:22 হয়েছে। আমি এসেছি জাসমিন বাড়িতে। আসলে সামনে আমার বোনের বিয়ে যেহেতু, তো ডান্স আমি প্র্যাকটিস করতে এদের বাড়িতে চলে আসি, কারণ মানে একটু একসঙ্গে করি, দিলে মজা হয়, দিলে আমিও শিখে নিই। এমনি কথা বলতে বলতে আমি ডান্স প্র্যাকটিসও করে নিই আর কি। আর এখন দেখছি যে একটু মেঘলা ওয়েদার করেছে, তো আমি আপনাদেরকে দেখাই। তো এই যে মেঘলা মেঘলা একটু ওয়েদার করেছে, জাস্ট এক্ষুনি এসে পৌঁছেছি। মেঘলা মেঘলা ওয়েদার, এই দিকটা পুরো কালো কালো হচ্ছে আস্তে আস্তে। এই তো জাসমিন, অনেক দিন পর দেখা হলো। না না, কালকেই দেখা হয়েছিল, আমার বাড়িতে এসেছিল, বাট আমি ওর বাড়িতে এলাম 2-3 দিন পর। তো একটু বসছি আমি, যখন ডান্স প্র্যাকটিস করব তখন আমি দেখাবো যে কিভাবে আমি প্র্যাকটিস করছি। বসে বসে জাসমিনের সঙ্গে কথা বলছিলাম, দিয়ে জাসমিন বললো তুই তো এসছিস ডান্স প্র্যাকটিস জন্য, তো তোর ডান্সটা একটু প্র্যাকটিস কর। দিয়ে আমি বললাম যে হ্যাঁ 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 এবারে করতে হবে, তাই এখানে আমি ডান্স প্র্যাকটিস করা শুরু করে দিয়েছি। মাঝে মধ্যে ভুলেও যাচ্ছি স্টেপ, আবার আমি করছি, তো একটু একটু পাগলামিও করছি। A few moments later. ডান্স প্র্যাকটিস করেছি, হালকা একটু করেছি, বেশি করিনি, বাট কালকে এলে ভালো মতন করব। এখন চলে যাচ্ছি, কারণ বৃষ্টি উঠিয়েছে প্রচুর জোরে, বাড়ি যেতে হবে। তো ঠিক আছে চলুন না। তো জাস্ট এক্ষুনি আমি এসে জাস্ট পৌঁছেছি, বৃষ্টি প্রচুর জোরে দিচ্ছে। জাসমিন ভিতরে আছে মিহির কাছে, ও আবার চলে যাবে। তো আমি দেখাই আপনাদের এখন বৃষ্টি হচ্ছে। তো ঠিক এইভাবে বৃষ্টি হচ্ছে, এই যে বোঝা যাচ্ছে না, বাট এই জল দেখে বুঝতে পারবেন যে বৃষ্টি হচ্ছে। ছাতা নিয়ে এসেছিলাম জাসমিন আর আমি। এই যে চলে যাচ্ছি, টাটা, যা ভাগ। এখন চলে গেল, আমরাও আরেকটু করে। ये मेरा छाता है और मैं ये जा रही हूँ। अरे कहना क्या चाहते हो? বাই বাই। ও তো চলে গেল। এখন আমরা সবাই বেরোবো একটা জায়গায়, মানে এই পাশেই একজন বাড়িতে নিমন্ত্রণ আছে, মানে তোমার শিবচর্চা পুজো আছে, তো আমরা সবাই যাব, তো একটু পরেই যাব। এখন একটু ভিতরে যাই। তো এখন বাজে 7:30, তো আমি রেডি হয়ে গেছি, আর দিদি রেডি হচ্ছে। মা বাবা যাবেন না, আর মিহিও যাবে না, আমরা যাব, তাড়াতাড়ি চলে আসবো, যেহেতু শিবচর্চার। আর আমরা ফোন করেছিলাম, দিদিরাও গেছে, তো ফোন করে জিজ্ঞেস করলাম যে আর অল্প সময় আছে, কীর্তন হচ্ছে, তো আমরা এখনই যাচ্ছি তাড়াতাড়ি, আর চলেও আসবো তাড়াতাড়ি। এখন চলে যাচ্ছি আমরা, তো চলো। বৃষ্টি কমে গেছে? হ্যাঁ বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে, কিন্তু ছাতা নিয়ে যাবো, আসার সময় যদি অসুবিধা হয়। আস্তে আস্তে। তো এই দুটো আমরা যাওয়ার সময় কিনে নিয়েছি, এটা খেতে খেতে যাব, কারণ প্রচুর জোর খিদা পেয়েছে, সন্ধ্যাবেলায় আমরা কিছু খাইনি। কি কাদার, আস্তে আস্তে চল, পিছনে লেগে যাবে।
তো নে এটা খা তুই। দিদি খাচ্ছে, আমার হাতেও আছে। আজ থেকে আমরা ভোগাতে নিয়ে যেতাম। আমি একটা হাতে ফোন ধরেছি আর একটা হাতে খাচ্ছি, তাই আমি অসুবিধা হচ্ছে, তো আমি খেয়ে নিই আর পৌঁছে যাব আর একটু পরে। ওখানে গিয়ে দেখাচ্ছি ওখানে কি কি হচ্ছে বা শিবচর্চাটা কেমন হয়। জাস্ট এক্ষুনি এসে পৌঁছেছি, বাট পুজো শেষ হয়ে গেছে, এখন প্রসাদ কাটাকুটি চলছে। আর দিদি আর বৌদি ওইখানে কাটছেন, আর জেঠিমা এখানে বসে বসে যে সেউ বুন্দি হয় এগুলো বাড়াবাড়ি করছেন সবার জন্য। তো এই যে ঠাকুর, এখন আমরা প্রণামও করে নিয়েছি, দাঁড়িয়েছিলাম দুজনে কাছে দাঁড়িয়েছিলাম আমরা। তো এদিকে প্রসাদও আমরা নিয়ে নিয়েছি, এখন বাড়ি চলে যাব। সবার হাতে একটা একটা প্রসাদ আছে, সব জেঠিমা বৌদিদের হাতেও মানে একটা একটা প্রসাদ আছে, আমাদের হাতেও একটা আছে। এবার আমরা সবাই মিলে একসঙ্গে চলে যাব বাড়ি। তো আমাদের পুজো দেখা শেষ, এখন আমরা বাড়ি যাচ্ছি। এই যে সব জল ভর্তি পুরা এখানে। জাস্ট আমরা আরেকটু আগেই এসে পৌঁছেছি, 9টার দিকে পৌঁছেছিলাম, এখন বাজে 9:30। তো এসেই আমি রুটি করেছিলাম, আর অলরেডি তরকারি বানানো ছিল, তাই আমি আর বানাইনি। আর আমি আর দিদি অন্য একটা খাচ্ছি, তো এটা কি আমি আপনাদেরকে বলছি ব্যাক ক্যামেরা অন করে। আচ্ছা, তো আজকে রাত্রে ডিনারটা হচ্ছে আমার আর দিদির। তোমার এটা হচ্ছে বড় ছলা বলে না, যে কাবলি ছলা বা ছোলে যেটাই বলতে পারেন, ওটাকে আমি স্যালাডের মতন সব দিয়েছি, শসা দিয়েছি, মানে সব দিয়েছি, যেরকম কিউকাম্বার দিয়েছি, তোমার টমেটো দিয়েছি, আর তোমার পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, দেখাচ্ছে হয়তো আপনাদেরকে। তো এইটা আজকে রাত্রে ডিনার আমার আর দিদির। প্রায় আমরা রাত্রে এটা আজকাল খাচ্ছি, কারণ যত লাইট খেলে তত ভালো। আর এটা প্রায় আমরা রাত্রে ডিনার এটাই করি এখন, মানে ভালো লাগে খেতে। স্যালাড খাওয়া প্রচুরই ভালো, হেলদি, তাই আমরা এটা খাচ্ছি। ঘড়িতে টাইম আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখন বাজে 9টা তোমার কতটা 40-এর মতন হয়। আর তোমার এটা আমি খেয়ে নিই, অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 পেরিয়ে গেছে। তো চলুন আমি ডিনারটা করে নিই, তারপর আমি আসছি আবার। তো ঠিক আছে, তো ভিডিওটা রাখছি এই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। ততক্ষণে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। চলুন টাটা।